নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে যে বাবলিকে তো টানতে টানতে ওপর থেকে নিচে নামাচ্ছে ওই মেজো বউ সেজো বউ মিলে, আর ওই মিমি আর কি এমন ধাক্কা দিয়েছে একদম ওর বাবার কোলে গিয়ে পড়েছে। ওর বাবা ধরে নিয়েছে, মানে বিনায়ক চট্টরাজ সামলে নিয়েছে, পড়ে যাচ্ছিল বাবলি। এবার বেশ কিছুক্ষণ ধরে দুজনকে তাকিয়ে আছে। তো মিমি বলছে, এবার ছাড়ুন, সুন্দরী মেয়ে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেন না নাকি? বাবাকে বলছে ওরকম কথা। বাবলির এমন রাগ উঠেছে, উঠে একটা চর কষে মেরেছে যে বাবার সাথে ভদ্রভাবে কথা বলবে, বাবার সাথে এইভাবে কথা বলা যায় না, তাও যখন পাশে মা থাকে, মাকে নিয়ে তো বলাই যায় না, তাই ভদ্রভাবে কথা বলবে। তো এবার তো অবাক হয়ে তাকিয়ে আছে ইয়ের দিকে, বাবলির দিকে। ওদিকে কুহুরা বলছে যে বাবা এত বড় সাহস, ওকে মেরে দিল। তো মিমি বলছে, তো বাবলি বলছে আর কি, এর আগে কুহু মাসিদেরকে চর মেরেছিলে, কিচ্ছু বলিনি, নতুন বলে। তারপরে আমাকেও মারতে গেছিলে, তখনও কিছু বলিনি, কিন্তু আজকে আমি মা, আমি তো যখন মানে সন্তানরা যখন মানে কুপথে যায় তখন তো মায়েদেরকে সামলাতেই হয়। তখন বলছে কি বলছো ওগুলো, ও এসব জানলো কি করে, কে ও, হুইসি, এভাবে বলছে। তখন ওর ঠাম্মি বলছে ও হচ্ছে বাবলি সুন্দরী। দেখে মানে শুনে তো অবাক, বলছে কি, হতেই পারে না, হতেই পারে না ও বাবলি সুন্দরী। ওদিকে কুহুরা বলছে বাবলির মতো কুৎসিত, ওরকম দেখতে। সৃজা বলছে অত বড় বড় দাঁত, ওরকম মোটা মোটা চশমা, যে এক হাত দূরে দেখতে পারে না চশমা ছাড়া, হতেই পারে না। তো মিমি বলছে, আমি মানে কুহু বলছে বুঝতে পেরেছি, এই বাবলি প্ল্যান করেছে, ওকে নিয়ে এসছে। তো মিমি বলছে এবার না একদম চর মেরে তোকে বাড়ির থেকে বের করবো, ঘাট ধাক্কা দিয়ে, বুঝতে পেরেছি, সত্যি করে বল তুই কী উদ্দেশ্যে এসেছিস। এভাবে উল্টোপাল্টাভাবে বলছে কথা। তখন ওর বাবা বলছে বিনায়ক যে তোমার ঠাম্মি ঠিক কথাই বলছে, ওই হচ্ছে বাবলি সুন্দরী, এই নাও দেখো। এই বলে ছবিগুলো দিয়েছে হাতে, আর ছবিগুলো তখন দেখছে আর এই বাবলির সাথে মেলাচ্ছে মিমি। তো দেখে শুনে তো অবাক। এবার মিমি বলছে আমি এক্ষুনি বেবিকে এই ছবিগুলো দেখাবো, যে এই তোমার আয়া মাসি। এই বলে যখন যাচ্ছে তখন বাবলি বলছে আমার উপরে তোমার এতই রাগ যে আমার সত্যিটা বোনকে বলে বোন যদি মরেও যায় তোমার কিচ্ছু যায় আসে না। মিমি বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি বেবির মা হওয়ার নাম করে মিস্টার চট্টরাজের মাথা খেয়ে এই বাড়িতে এসেছেন, আপনার উদ্দেশ্যটা আমি পরিষ্কার বুঝতে পারছি। বাবলি হাসছে, বলছে আমার উদ্দেশ্য শুধু একটাই, বেবি আর তোমার মা হওয়া, ব্যাস এইটুকুই, এর বেশি কোনো কিছু নয়। আর হ্যাঁ, আমি সবাইকে একটা কথা পরিষ্কার করে বলে দিই যে আমি বিনায়ক চট্টরাজের কেউ নই। বিয়ের দিন উনি পরিষ্কার আমাকে অস্বীকার করেছিলেন, আর আমাকে আয়ামাসি বলেই মানে কি বলবো, আয়ামাসি বলেই মেনেছিলেন আর কি। তাই জন্য আমি শুধু মিমি বেবির মা ছাড়া আর কোনো কিচ্ছু নই। আর সজ্ঞানে সবার সামনে আমি বিনায়ক চট্টরাজের সাথে সমস্ত সম্পর্ক অস্বীকার করছি। উনি আমার স্বামী নন, আমি ওনার কেউ নই। তারপরে বলছেন, ওর কথা শুনে যথারীতি সবাই অবাক হচ্ছে, বিশেষ করে অবাক হচ্ছে ওরচি। তো বলছে যে এবার বেবির খাওয়ার সময় হয়ে গেছে, আমি উপরে যাচ্ছি, এই বলে উপরে চলে যায়। ওরচিকে তো এই বেবি মিমির ঠাম্মি বাড়ির সবাই মিলে ঘিরে ধরে যে ও এসব কী করেছে। আর ওদিকে চট্টরাজ মানে বিনায়ক চট্টরাজ মনে মনে ভাবছে যে বেবিকে উনি এই কয়দিনে এত ভালোবেসে ফেললেন যে নিজেকে আমূল বদলে ফেললেন, মানে আজকালকার দিনেও এরকম ভালোবাসা হয়। আস্তে আস্তে মন বদলাচ্ছে বিনায়কের। এদিকে বাবলি বেবিকে খাওয়াচ্ছে আর গল্প শোনাচ্ছে, বেবি তো খুব খুশি। এবার তারাপদ এসেছে ওর লাগেজটা নিয়ে, যে কোন ঘরে থাকবে। তো বাবলি বলছে আমি এই ঘরেই থাকবো আমার মেয়ের সাথে, ও তো রাত্রিবেলা মানে ঘুমের ঘরে হাঁটা অভ্যেস আছে, আমি থাকলে আর কোনো ভয় নেই। তারাপদও বলছে যাক, তাহলে বেবিকে নিয়ে আর কোনো চিন্তা নেই আমাদের। তখন চলে এসেছে মিমি, এই ঘরটা না আমারও, হ্যাঁ, আর আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। তো বাবলি বলছে বেশ, আমাকে এই ঘরেই যে থাকতে হবে এর তো কোনো মাথার দিব্যি দেয়নি কেউ, আমি বরঞ্চ অন্য ঘরে থাকবো আমার মেয়েকে নিয়ে। তো মিমি তো অবাক হয়ে যায়। তো বেবি বলছে কেন গো, তুমি নতুন মায়ের সাথে থাকবে না কেন? বলে শোন, ও না আয়া বলতে গিয়ে থেমে যায়, বাবলির কথাটা মনে পড়ে যায়, তখন বলছে থাকবে না মানে থাকবে না। এবার তো বাবলি তারাপদের সাথে যাচ্ছে আরেকটা ঘর দেখতে। তারাপদ বাইরে বলে তুমি একটু দাঁড়াও আমি আসছি, এই বলে বাবলি যাচ্ছে সামনে দিয়ে, তখন আসছে বিনায়ক হেঁটে আসছে সামনে দিয়ে। তো দুজনেই দাঁড়াই মুখোমুখি। বাবলি বিনায়কের দিকে তাকায়নি, বিনায়ক বাবলির দিকে তাকিয়ে আছে। বাবলি বলছে কিছু বলবেন? বলছে থ্যাংক ইউ, আপনি বেবির জন্য যে নিজেকে এতটা বদলে ফেলবেন আমি ভাবিনি কখনো সেটা। বাবলি বলছে কি করব বলুন, আপনাদের কাল্পনিক আর বাস্তব জগৎটা এতটাই ঠুমকো যে মনের সৌন্দর্যটাকেও আপনারা রূপ দিয়ে বিচার করেন। আর ঠিক একই শিক্ষাটাই পেয়েছে বেবিও। বাচ্চাদের কি, বাচ্চাদের মন তো সাদা খাতার মতো, সেখানে যা লেখা হয় তাই ছেপে যায়, এরকম একটা ব্যাপার। তো ওকেও তাই শেখানো হয়েছে, তাই ও মানে রূপ দিয়েই কে ভালো কে মন্দ, কে ভালো মা হবে কে খারাপ মা হবে সেটা বিচার করতে শিখেছে। বলছে আপনারা রূপ দেখে ভালো মন্দের বিচার করেন, বেবির মনেও সেটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রূপে সুন্দর সে মনেও সুন্দর।
সেই ভালো, আর যে কুৎসিত সে ভালো নয়। বিনায়ক চুপ করে শুধু শুনছে। আর ওদিকে মিমি বেবিকে বলছে, যে তোর দিদির গায়ে চড় মারলো, তো তাকেই তুই তার সাথে থাকতে চাইছিস? ছোটবেলা থেকে আমরা এক ঘরে একসাথে থেকেছি, তুই এখন আমাকে ছেড়ে চলে যাবি? বলে তুমিও তাহলে থাকো, তুমি নতুন মা একসাথে থাকবো? বলে না। বলে কেন থাকবে না? বলে আজকে আমার থেকে তোর কাছে তোর নতুন মাই আপন হলো, এইভাবে বলছে। আচ্ছা, আপনারাই ওকে গুণের চেয়ে বেশি রূপের কদর করতে শিখিয়েছেন, ভুল তো ওর নয়, ভুল আপনাদের শিক্ষার। এদিকে মিমি বলছে, তোর মনে হয় না যে আমার থেকে মাত্র কয়েক বছরের বড়, আমি তাকে মা বলে মেনে নেব? আমাদের মা দেখ, ছবিতে দেখ আমাদের, তোর মনে হয় না আমাদের মা একটু একটু বেশি বয়স হলে ভালো হতো? আমাদের বাবার যেরকম মাঝবয়স্ক, চুল পাকা, তো একজন মাঝবয়স্ক লোকের এত কম বয়সী বউ, ও তোকে ঠকাচ্ছে আর তুই ঠকে যাচ্ছিস? বলে না না, ঠকাচ্ছে না বলে বেবি বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মিমি বিরক্ত হয়ে দরজায় লাথি মারছে, ওই বাবলির লাগেজে লাথি মারছে, এইসব করছে। আর বলছে যে আমার মনের ভয়টাই সত্যি হলো, এই রূপেগুলোতে এবার মিস্টার চট্টরাজ ভুলে যাবে, মানে গলে যাবে আর কি, আর আমার মাকে ভুলে যাবে। বলছে আমি আগেই ভালো ছিলাম জানেন তো। বেবি মিমি বলছে আর কি, বাবলি বলছে, কুৎসিত, মানে ওই ওই অবস্থাতেই ভালো ছিলাম আমি, আমার নিজস্বতা ছিল। আর এখন আমি সব হারিয়ে ফেলেছি, আপনাদের এই মেকি দুনিয়ার মডেলদের ছাঁচে গড়ে গেছি। এখন তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু আগে একটা তফাৎ ছিল, আর সেটাতে আমি খুব ভালো ছিলাম। কিন্তু এখন আমাকে বদলে ফেলতে হয়েছে নিজেকে, কারণ আমি একজন মা। আমার নিজের সুখের চেয়ে, নিজের ভালো লাগাচ্ছে, আমার মানে বাচ্চার সুখ আমি আগে দেখব। একদিন আপনি আমাকে গভীরতাহীন বলেছিলেন আপনার মিসেসের সামনে দাঁড়িয়ে, কিন্তু আপনি কি বলুন তো, আপনি নিজেই গভীরতাহীন। আসলে মনের গভীরতা বিচার করার ক্ষমতা আপনার নেই। আপনি তো রূপে সৌন্দর্যেই মানে অত দূরই আটকে থাকেন, কিন্তু কারো মন বোঝার ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনি থাকুন আপনার তাসের ঘর নিয়ে, আমি আসছি, এই বলে বাবলি চলে যাচ্ছে আর কি। বাবলি চলে যাওয়ার পর বাবলির কথাগুলো খুব ভাবছে বিনায়কের চোখে জল। তখন বেবি চলে আসছে হেঁটে হেঁটে, বলছে আমার নতুন মা কি বাচ্চা? তুমি বুড়ো হয়ে গেছো, তোমার সাথে মায়ের কোনো যোগ নেই, এইভাবে বলছে। বলে তোমাকে কে বলেছে এই কথাগুলো? বলছে দিদি বলেছে। বলছে দেখো, দিদি তো ঠিকই বলেছে, কিন্তু কি বলো তো, আমি বুড়ো হতে পারি, কিন্তু তা বলে তোমার মা, নতুন মা যে বাচ্চা হবে না তার তো কোনো মানে নেই। তোমার যাকে নতুন মা বলে মনে হয়, যাকে তুমি নতুন মা বলে মানো, তাকেই তুমি নতুন মা বলো, তাতে কোনো অসুবিধে নেই। বলে তাই? সত্যি কোনো অসুবিধে নেই? বলে হ্যাঁ। তখন বেবির মুখে হাসি ফুটে আর দৌড়ে ওর মায়ের কাছে যায়। ওদিকে বাবলি যে ঘরটা ওকে দেওয়া হলো এখন আরেকটা ঘর, সেই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। তারাপদদা বলছে যে থাকতে পারবে এই ঘরে? বলে আমি আমার মেয়েকে নিয়ে থাকবো, অসুবিধে কোথায়, সব ঠিক হয়ে যাবে, একসাথে আমরা দুজন মিলে সব কিছু অ্যাডজাস্ট করে নেব। তখন বেবি দৌড়ে এসে ওর মায়ের পায়ের কাছে বসে আর সব কথাগুলো বলছে যা যা ওর বাবা বললো। তো বাবলি শুনে বলছে, তোমার বাবা তো ঠিকই বলেছেন, তোমার বাবার সাথে আমার তো কোনো যোগ নেই, আমি তো মা, তোমাদের মা, আর আমি মা হয়ে থাকতে চাই। বেবি ওর মায়ের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ওদিকে তারাপদ বলছে যে এটা তুমি কি বলছো, উনি তো তোমার স্বামী। তখন বলছে যারা আমাকে এই বিয়েটা দিয়েছে আমি তাদের মা হয়ে থাকতে চাই, এটাই আমাদের সম্পর্ক, তাই বলছে। এই বলে বেবিকে এবার ঘুম পাড়াচ্ছে। তো বেবির এত যত্ন নিচ্ছে দেখে তারাপদ খুব খুশি, কারণ এতদিন তো বেবির যত্ন নেওয়ার মতো কেউই ছিল না, সেরকমভাবে দেখাশোনাও করতো না, এটা একা একাই মুখ বুজে থাকতো। তো এখন সেটা নেই, সে খোলামেলা হাসছে, খেলছে, গল্প করছে, তো খুব ভালো লাগছে আর কি সবার। এবার তো বেবিকে মানে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে ওর নতুন মা বাবলি। বেবি তো গান শুনতে শুনতে ঘুমিয়েও পড়ে। আর ওদিকে দেখা যাচ্ছে ছটপট করছে বেবির ঠাম্মি গান শুনে। আর ওদিকে মিমি তো নিতে পারছে না, সব দরজা জানালা বন্ধ করছে, কান ঢাকছে, এই করছে ওই করছে, বালিশ চাপা দিয়ে শুয়েছে, এই চলছে আর কি। আর এদিকে বেবি তো ঘুমিয়ে পড়ে, বেবির পাশে ওর মাও মানে নতুন মা বাবলি, সেও ঘুমিয়ে পড়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।